সবাইকে সাপোর্ট একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে হাজির করেছি। যারা এই বছর মাধ্যমিক দিয়েছো, যারা এই বছর মাধ্যমিক দিয়েছো, এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য, বা ভবিষ্যতে যারা মাধ্যমিকের পর কোন বিষয় নিয়ে পড়বে, এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই ভিডিওটি। আশা করি তোমাদের প্রত্যেকের কাজে লাগবে। তো মাধ্যমিক পরীক্ষার পর আমাদের মধ্যে একটা খুব আলোচনার বিষয় হচ্ছে যে কি কি সাবজেক্ট নেব, কোন কোন সাবজেক্টগুলো নিলে বেশি নাম্বার পাওয়া যাবে, কোন সাবজেক্টগুলো খুব সহজ এবং কোন সাবজেক্টগুলো নিলে সহজে পাস করতে পারবো, কোন সাবজেক্টগুলো নিলে আমরা আমাদের কেরিয়ারে বা আমাদের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে খুবই কাজে লাগবে। সেই উদ্দেশ্যে, সেই লক্ষ্যকে সামনে রেখে এই ভিডিওটি করা। তাই আর দেরি না করে আমরা এই মূল আলোচনা শুরু করছি। তো প্রথমত একটা কথা বলি যে মাধ্যমিক পরীক্ষার পর দেখো, মাধ্যমিকে একটা চাপ থাকে। সেই চাপ পার করার পর তুমি যখন উচ্চ মাধ্যমিকে একাদশ শ্রেণীতে ভর্তি হবে, এবং সেক্ষেত্রে তোমার কাছে অনেক রকম চাপ, অনেক রকম প্রত্যাশা আসবে। তখন মাধ্যমিকের রেজাল্ট কেমন হয়েছে, এবং যদি রেজাল্ট ভালো হয় সবাই প্রশংসা করবে, এবং যদি রেজাল্ট খারাপ হয় তাহলে তোমাকে নিয়ে অনেক সমালোচনা করবে, এবং তোমার কাছে অনেক, তোমার আত্মীয় স্বজন অনেক প্রত্যাশা করতো যে তোমার পরীক্ষা ফলাফল কেমন হবে। তাই মাধ্যমিক শেষ হওয়ার পর থেকে সমাজের চাপ আর পরিবারের প্রত্যাশা মিলে এক বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়। এরপরে দেখা যায় তোমার বন্ধুরা অনেকে ভালো নাম্বার পেয়েছে, তোমার থেকে কম পড়াশোনা করে অনেকেই ভালো নাম্বার পেয়েছে, আবার দেখা যাচ্ছে অনেকে অনেক কম নম্বর পেয়েছে। এমনটা দেখা যাচ্ছে তোমার থেকে তোমার বন্ধুরা অনেকে অনেক ভালো রেজাল্ট করেছে। তখন কিন্তু একটা বন্ধুত্বের মধ্যে একটা প্রভাব আসে যে যারা ভালো রেজাল্ট করেছে সে সমস্ত বন্ধুগুলো তোমাকে এড়িয়ে চলার চেষ্টা করবে। এটাই সাধারণত হয়ে থাকে। তাই বন্ধুরা কী নিচ্ছে, কোন বিষয়গুলো পড়ছে, বা কোথায় টিউশন পড়ছে না পড়ছে, সেই দিকে তোমাকে কিন্তু প্রভাবিত করবে। তাই এই চিন্তা অনেকেই নিজের আসল লক্ষ্য থেকে কিন্তু দূরে সরে যায়। মানে দেখা যাচ্ছে কি, তোমার বন্ধু হয়তো এমন একটা সাবজেক্ট নিয়েছে যে সাবজেক্টে তুমি কিছু বুঝো না, কিন্তু বন্ধুর পাল্লায় পড়ে বা বান্ধবীর পাল্লায় পড়ে তুমি সেই সাবজেক্টটা কিন্তু নিয়েছো। দেখো, মনে রাখবে এই সিদ্ধান্ত একান্ত তোমার ভবিষ্যৎ তোমার হাতেই। অন্য কোনো স্বপ্নের বোঝা নিজের কাঁধে নেওয়ার প্রয়োজন নেই। মানে তোমার বাড়ির পাশে বা তোমার ছোটোবেলার বন্ধু এই সাবজেক্ট নিয়েছে মানে তোমাকে সে সাবজেক্ট নেবে সেটা কিন্তু না। কারণ অনেকেই দেখা যাচ্ছে এরকমভাবে সাবজেক্ট নেওয়ার জন্য নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসছে। তাই তুমি যেটা নেবে একটু ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে সে সাবজেক্টটা সম্পর্কে জানবে, এবং তার ভবিষ্যৎ কতটা রয়েছে সে সাবজেক্টে সেটা কিন্তু তুমি দেখে অবশ্যই নেবে। দেখো, আমাদের প্রচলিত এখন কিছু ধারণা রয়েছে, এবং সেগুলোকে আমি একটু আলাদা করে আলোচনা করব। কারণটা কি, দেখো, মাধ্যমিকের যে প্রাপ্ত নম্বর তার ওপর ভিত্তি করে কিন্তু স্ট্রিম নেওয়ার কিন্তু প্রয়োজন। এটা কিন্তু একদম ভুল ধারণা। কারণ কি, দেখো, শুধু নম্বর নয়, তোমার নিজস্ব আগ্রহ এবং ভবিষ্যতের লক্ষ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার কিন্তু খুবই উচিত। দেখো, বিজ্ঞান বিভাগ মানে শ্রেষ্ঠ, আর কলা বিভাগ মানে দুর্বলদের জন্য। মানে যারা ভালো স্টুডেন্ট তারা সায়েন্স নেবে, যারা কোন রকম পাস করেছে মাধ্যমিক তারা শুধুমাত্র আর্টস নেবে, তার মানে কি দুর্বল ছাত্র। কারণ এমনটাই ভাবা কিন্তু উচিত নয়। কারণ প্রতিটা বিভাগের নিজস্ব কী রয়েছে, গরিমা রয়েছে ও সর্বোচ্চ স্তরের কেরিয়ার রয়েছে। আধুনিক বিশ্বে যে কোনো স্ট্রিম বা যে কোনো উচ্চ মাধ্যমিকের যে কোনো শাখায় তুমি পড়ো না কেন, সবগুলো কিন্তু ছড়ে না, সবগুলোই কিন্তু একই রকম সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখবে যে বন্ধুরা যেদিকে যাচ্ছে তোমরাও বা আমরাও সেই দিকে যাওয়া কি নিরাপদ, এটা একদমই করার চেষ্টা করবে না। কারণ তোমার দক্ষতা, তোমার স্বপ্ন একান্ত তোমার। নিজের পথ নিজেকে আবিষ্কার করতে হবে। কারোর ওপর ডিপেন্ডেন্ট করে তুমি বা কারোর ওপর ভরসা করে তুমি কিন্তু এগিয়ে যাবে না। তারপরে দেখো, সঠিক স্ট্রিম নির্বাচনের যে মূল চাবিকাঠি। দেখো, আমার লক্ষ্য, দেখো আমি ভবিষ্যতে কি হতে চাই বা পৃথিবীতে এর কতটা গুরুত্ব রয়েছে, মানে সেটা তোমার চয়েস। মানে একটা কথা আছে, তোমার চয়েসের ওপর নির্ভর করে ভবিষ্যৎ।
এবং সেই অবশ্যই সেটা কোন স্ট্রিমে যাচ্ছ সেটার ওপর নির্ভর করবে। আমি প্রতিদিন কি শিখতে জানতে এবং পড়তে ভালোবাসি, আমার কার মধ্যে আগ্রহ আছে বা কোন বিষয়ের প্রতি আমার আগ্রহ আছে সেটা কিন্তু একটু যাচাই করার দরকার। বা তুমি যেই স্ট্রিমে যাবো না কেন তোমাকে অবশ্যই সঠিক নির্বাচন করতে হবে। মনে রাখবে, যেখানে তোমার ভালোবাসা আর তোমার ভবিষ্যৎ এক বিন্দুতে মেলে সেটাই তোমার জন্য পারফেক্ট পথ। কারণ সফলতা উপভোগ করতে হলে নিজের কাজকে ভালোবাসতে হবে। এবার দেখো যে বিজ্ঞান বিভাগের আবিষ্কার, দেখো সায়েন্সের স্টুডেন্ট এই পথ তাদের জন্য যারা চারপাশে পৃথিবী কার্যকরণ যুক্তি দিয়ে যে কোনো জিনিস বুঝতে যায়, যারা নতুন নতুন প্রযুক্তি তৈরি করতে পারেন, চিকিৎসা বিজ্ঞানে অবদান রাখতে হবে এবং কিছু উদ্ভাবনী চিন্তা নিয়ে ভবিষ্যৎ পৃথিবী গড়তে ভালোবাসে। এটি কঠিন পরিশ্রমের পথ, কিন্তু যারা অজানাকে জানতে চায় তাদের জন্য এক রোমাঞ্চকর যাত্রা হচ্ছে অবশ্যই বিজ্ঞান বিভাগ। কারণ বর্তমান পৃথিবীতে বর্তমান বিশ্বে সায়েন্স ছাড়া এখন বর্তমানে এগোনো সম্ভব নয়। যারা অবশ্যই যাদের বিজ্ঞানের প্রতি যাদের ভালোবাসা আছে, বিজ্ঞানের প্রতি যাদের চাহিদা আছে, বিজ্ঞানের প্রতি যাদের আবেগ আছে, তারা অবশ্যই বিজ্ঞানের যে কোনো সাবজেক্টগুলো তোমরা নিতে পারো। এবার বলি আর্টসের বিভাগ বা কলা বিভাগ, যেন আর্টস বিভাগকে আমরা বাংলায় বলি কলা বিভাগ। এবং এই কলা বিভাগের অবশ্যই এই পথ চিন্তাবিদরা মনে করে যারা মানব সমাজ অতীত ও প্রশাসনিক ব্যবস্থাকে গভীরভাবে বুঝতে চায়, যারা ভবিষ্যতে প্রশাসক, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টর, সোশ্যাল ওয়ার্কার বা যারা আইন নিয়ে বা লয়ার যেটাকে আমরা বলি, তারা সমাজে সরাসরি পরিবর্তন আনতে খুবই বদ্ধপরিকর। এটি নেতৃত্বে দেওয়া এবং সমাজের মেরুদণ্ড শক্ত করার এক অসাধারণ পথ। অর্থাৎ আমরা যারা আর্টসের স্টুডেন্ট বা যারা আর্টস নিয়ে পড়তে চায় তাদের জন্য কলা বিভাগটা খুব ভালো এবং সমাজ, সোসাইটি, লিডারশিপ ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা যেটা বলি যে দেখো, আমরা যাই করি না কেন বাণিজ্য বিভাগকে আমরা কখনোই ফেলে দিতে পারবো না। দেখো কারণটা কি, এই পথ শুধুমাত্র যারা অর্থনৈতিক পরিকাঠামো, ব্যবসা, নারী নক্ষত্র যারা বুঝতে খুবই আগ্রহী, যারা কর্পোরেটের নেতৃত্ব, বিশ্ব ইকোনমিক্সের যে ক্ষেত্রে আধুনিক যে অর্থনৈতিক ব্যবস্থা, সেই অর্থনৈতিক ব্যবস্থা চালিকা শক্তি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে যান, তাদের জন্য এই বাস্তবমুখী এবং এই কেরিয়ারটা এই বাণিজ্য বিভাগ অর্থাৎ কমার্স স্ট্রিমে পড়ার খুবই দরকার। এবার দেখবে সিদ্ধান্ত নেওয়ার তিনটে ধাপের ফর্মুলা রয়েছে। তুমি কি সিদ্ধান্ত নেবে? নিজের ওপর বিশ্বাস রাখো, সর্বশেষে নিজের নেওয়ার সিদ্ধান্তের ওপর 100% ভরসা রাখো এবং সেই পথে নিজের ছেলেটাকে উজাড় করে দাও। এক কথায় নিজের ওপরে ভরসা রাখো 100% এবং সেই পথে নিজের ছেলেটাকে উজাড় করে দাও। নিজের সাথে মেলাও, তোমার দীর্ঘমেয়াদী লক্ষ্যর সাথে কোন স্ট্রিমটি সবচেয়ে ভালোভাবে মিলে যায় তা বিশ্লেষণ করো। অবশ্যই নিজেকে গবেষণা করো বা অ্যানালাইজ করো যে শান্ত মাথায় প্রতিটি স্ট্রিমের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গভীরভাবে চিন্তা করো, তাড়াহুড়া করবে না। তো আমি কি বলছিলাম যে কোনো জিনিসে তুমি নিজের প্রতি আস্থা রাখো, নিজের সঙ্গে মেলাও এবং কি তুমি পারবে সেটার ওপরে একটু ফোকাস করার চেষ্টা করো। এবার তোমার স্বপ্নের উড়ানে তোমার পাশে আমরা সাপোর্ট একাডেমি তোমার জন্য নিয়ে এসেছি একটা সঠিক দিক নির্দেশনা এবং সেরা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের ভবিষ্যৎ গড়ার যাত্রায় আমরা আছি তোমার সাথে। আজই আমাদের সঙ্গে যুক্ত হও এবং তোমার লক্ষ্য পূরণের পথে এক ধাপ এগিয়ে যাও। এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে আমাদের মোবাইল নাম্বার 7319442428 এই নম্বরে আমাদের ফোন করো এবং প্রয়োজনে আমাদের মেল করতে পারো। আমাদের অফিসিয়ালি ওয়েবসাইট www.supportacademy.org তোমরা একটু ভিজিট করে আসতে পারো। তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং তোমার পছন্দের মতন তোমরা সাবজেক্ট নাও এবং প্রত্যেকটা বিষয়ে সঠিক গাইডেন্স, সেই সায়েন্স, আর্টস, কমার্স সমস্ত সাবজেক্টের সঠিক গাইডেন্স পেতে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো। তাই আরেকবার সকলকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।